গত ভিডিওতে আমরা দেখেছিলাম ডেসিমাল টু বাইনারি। আমরা ডেসিমাল টু অক্টাল দেখবো। ডেসিমাল টু অক্টাল। দেখো, গত ভিডিওতে আমি একটা জিনিস লিখে দিছিলাম যে তোমাদের যেটাতে আমরা যেতে চাই, সেটার বেস দিয়ে ভাগ করতে হবে। যেটাতে আমরা যেতে চাই সেটার বেস দিয়ে ভাগ করতে হবে। আর যদি দশমিক থাকে, যেটাতে আমরা যেতে চাই সেটার বেস দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো আমাদেরকে কি করতে হবে। আমি কালার চেঞ্জ করে তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো, অক্টালে যেতে চাই, তাই ৮ দিয়ে গুণ করতে হবে। ৮ দিয়ে প্রথমে করতে হবে ভাগ। ভাগ করতে হবে। দেখো, দশমিক যদি থাকে, দশমিক থাকলে ৮ দিয়ে ভাগ। আচ্ছা, মোট কথা হচ্ছে যেটাতে আমরা যেতে চাই, দেখো আমরা যেতে চাই হচ্ছে অক্টালে। অক্টালে যেতে চাই, তার বেজ হচ্ছে ৮। বেজ হচ্ছে ৮। এই জন্য আমরা কি করব, ৮ দিয়ে গুণ করব, ৮ দিয়ে ভাগ করব। দশমিক যদি থাকে তাহলে ৮ দিয়ে গুণ করে দিব, দশমিক না থাকে ৮ দিয়ে ভাগ করে দিব। তো চলো আমরা একটা উদাহরণ দেখতে থাকি কিছু। আচ্ছা, কলমের কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। ইয়েস, এইটা। ওকে, দেখো, ডেসিমাল। তোমরা একটা ডেসিমাল সংখ্যা বলো আমাকে। কমেন্টে জানাও যে তোমাদের কোনটা করে দিতে হবে। আমি নিজে থেকে একটা করে দিচ্ছি। ধরো সেটা হচ্ছে ১২২। এভাবে আমরা লিখে দিলাম। এটা হচ্ছে ১০ ভিত্তিক একটা সংখ্যা। কোশ্চেনটা থাকবে এরকম যে ব্র্যাকেট দিয়ে কোশ্চেন মার্ক, এবার এখানে থাকবে হচ্ছে ৮। তার মানে ডেসিমেল থেকে অক্টালে যাইতে বলতেছে আমাদেরকে। আচ্ছা, তো আমরা আগের মতোই করব। সেটা হচ্ছে ১ ২ ২। এটাকে ভাগ করব কত দিয়ে? ৮ দিয়ে। ঠিক আছে, ১ ২ ২ এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? ৮ দিয়ে। আচ্ছা, তো তোমরা ঝটপট আমাকে জানাও দেখি ৮ দিয়ে ভাগ করলে কত আসতেছে। দেখো, ১২২ কে আমরা ভাগ করতেছি কত দিয়ে? ৮ দিয়ে। তো দেখো ১৫ পর্যন্ত যাচ্ছে। কত পর্যন্ত যাচ্ছে? ১৫ পর্যন্ত যাচ্ছে। অবশিষ্ট যেটা থাকবে সেটা আমরা এখানে লিখব। অবশিষ্ট যত থাকবে সেটাকে আমরা এখানে লিখব। ঠিক আছে? তোমরা বুঝতে পারছো? তো দেখো, অবশিষ্ট কত থাকতেছে? সেটা হচ্ছে ২। তাহলে ২ আমরা লিখব এইখানে। তারপরে আমরা আবার ৮ দিয়ে ভাগ দিব। তো দেখো, ৮ দিয়ে ভাগ দিলে একবার যাচ্ছে। ৮ দুগুণ ১৬, ভাগ যাচ্ছে একবার, ৮ একে ৮। অবশিষ্ট কত হচ্ছে? অবশিষ্ট কত হচ্ছে একটু হিসাব করে দেখো। ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫। তাহলে কত আসতেছে? ৭। তাহলে আসতেছে হচ্ছে ৭। ঠিক আছে? দেখো, আমরা আবার একবার ভাগ দিব। আমরা কি করব? আবার একবার ভাগ দিব। তো ভাগ দিব এখানে কত দিয়ে দেখো দেখি? ৮ দিয়ে। আগের ভিডিও তো বলছি, তার আগের ভিডিও তো বলছি। ঠিক আছে? এবারও বলতেছি যে এখানে আমাদেরকে শূন্য আনতে হবে। দেখো, ভাগ যাচ্ছে না, তাইলে শূন্য। বিয়োগ কত অবশিষ্ট থাকতেছে? ১। ঠিক আছে? এই পর্যন্ত আমাদের ম্যাথ। এবার আমরা কি করব? একটা চিহ্ন দিব উপরের দিকে। উপরের দিকে হচ্ছে এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট, মানে কম গুরুত্বপূর্ণ সংখ্যা। আর এদিকে হচ্ছে এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে? আমরা কি করব? মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লেখা শুরু করব। মোস্ট সিগনিফিকেন্ট বিট কত? 1 7 2। তাহলে এটা হচ্ছে ৮। তাহলে দেখো তোমরা একটা জিনিস, এটা হচ্ছে ১২২। এটা হচ্ছে ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এবং অক্টালে এটাকে রূপান্তর করলে আমাদের কত আসতেছে? ১৭২। ঠিক আছে? তো দেখো, এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা দেখো। এবার আমি তোমাদেরকে একটা দশমিকের রূপান্তর দেখাবো। হুম, তোমরা আমাকে একটা ঝটপট দশমিক নাম্বার কমেন্ট করো তো, যে কোনটা করলে তোমাদের জন্য সুবিধা হয়। আমি নিজে থেকে একটা করে দিচ্ছি। তোমরা যেটা বলবে সেটা আমি হয়তোবা অন্য কোনো ভিডিওতে করে দিব। ওকে, দেখো, আমি করতেছি হচ্ছে ০.২। এটা হচ্ছে ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতির। এটাকে আমাদের রূপান্তর করতে হবে
অক্টাল বা ৮ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে? এটা হচ্ছে প্রশ্ন। ওকে, তো চলো এটা আমরা করি। আচ্ছা, তো আমাদেরকে কি করতে হবে তোমরা সবাই জানো যে আমরা আগে যেভাবে লিখছিলাম সেভাবে লিখবো। শূন্য দিব এখানে, ০.২ দিব এখানে, একটা সমান টান দিব, আর গুণ করব কত দিয়ে? ৮ দিয়ে। এবার দেখো ৮ দিয়ে গুণ করলে কত আসতেছে? ৮ দুগুণ ১৬। এবার দেখো ১৬ যেহেতু আসতেছে মানে 1.6, তাহলে 0.6 আমরা এখানে লিখবো। 1 টা চলে যাবে হচ্ছে এদিকে। ঠিক আছে? তারপরে আমরা কি করব? আবার এটাকে গুণ করব কত দিয়ে? ৮ দিয়ে। তো ৮ দিয়ে গুণ করে কত আসতেছে দেখো? ৮, ৬ আষ্টে ৪৮ মানে 48। তাহলে দেখো 48 মানে 4.8। তাহলে 8 যাবে এদিকে, 4 চলে আসবে বাহিরে। এটাকে আবার আমরা ৮ দিয়ে গুণ করব। দেখো ৮ আটা ৬৪। তার মানে 6.4। তো 6.4 এর 6 যাবে এদিকে, 0.4 আসবে, 0.4 আসবে এদিকে। এটাকে আবার আমরা ৮ দিয়ে গুণ করব। দেখো ৪ আষ্টে ৩২ মানে ৩ আসতেছে বাহিরে, ০.২ আসতেছে ভেতরে। এটাকে আমরা আবার ৮ দিয়ে গুণ করব। দেখো একটা লুপ তৈরি হয়ে গেছে এখানে। আসলে এটা শেষ হবে না। বুঝতে পারছো? এই দশমিক সংখ্যাটা শেষ হবে না। সো শেষ যদি না হয় আমরা কি করব দেখো? আমাদের ক্যালকুলেশনটা কিন্তু ইনকমপ্লিট। ঠিক আছে? সো সেক্ষেত্রে আমরা বাইনারিতে হোক, ডেসিমালে হোক, অক্টালে হোক, হেক্সাডেসিমালে হোক, যদি এরকম না শেষ হয় তাহলে আমরা ডট ডট দিয়ে লিখে দিব। দেখো এটা হচ্ছে এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হচ্ছে এলএসবি লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর হচ্ছে এটাকে আমরা লিখবো কিভাবে দেখো? আম ০.২ ছিল, যেটা হচ্ছে ১০ ভিত্তিক। এদিকে আসবে হচ্ছে আমরা উপর থেকে লেখা শুরু করবো মোস্ট থেকে লিস্টের দিকে। ০, ১, ৪, ৬, ৩। তাহলে এটা আমরা এভাবে লিখবো যে ০ অথবা শুধু দশমিক ০, ১, ৪, ৬, ৩। এভাবে ডট 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 দিয়ে দিব। এটা হচ্ছে ৮ ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আমরা বুঝতে পারছো এই যে? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা আসো দেখো কি করব, যে দুইটাই একসাথে আছে এমন একটা সংখ্যা পদ্ধতি দেখব। ঠিক আছে? দশমিক এবং অক্টাল, সরি, দশমিক এবং নরমাল, এরকম দুটাই একসাথে আছে এরকম একটা সংখ্যা পদ্ধতি আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, সেটা কত হইতে পারে তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো। ওকে, আমি নিজে থেকে একটা দিচ্ছি, সেটা হচ্ছে প্রশ্ন ৪৬৯। সেটা হচ্ছে ৪৬৯, আচ্ছা ইংলিশ দিয়ে লিখি। ৪৬৯ দশমিক 125। এটা হচ্ছে ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতির। এখান থেকে আমাকে যেতে হবে কোথায়? অক্টালে। এখান থেকে যেতে হবে আমার কোথায়? অক্টালে। আচ্ছা, তো দেখো এখান থেকে যদি আমরা অক্টালে যাই কিভাবে যাব? আমরা জানি যে 4, 6, 9, এটাকে আমরা কত দিয়ে ভাগ দিব? ৮ দিয়ে। তো দেখো ৮ দিয়ে যদি আমি ভাগ দেই কতবার যাচ্ছে আমার? 58, 58 এবং অবশিষ্ট আসতেছে দেখো ৫। তো ৫ আমরা এখানে লিখব। আবার আমরা এটাকে ৮ দিয়ে ভাগ দিব। আবার আমরা এটাকে ৮ দিয়ে ভাগ ৮ দিয়ে ভাগ দিলে দেখো কত হচ্ছে? আবার হচ্ছে 7। অবশিষ্ট কত থাকতেছে? অবশিষ্ট থাকতেছে হচ্ছে ২। আবার আমরা এটাকে ৮ দিয়ে ভাগ দিব যতক্ষণ পর্যন্ত এখানে ০ আসতেছে। তার মানে দেখো এবার ভাগ যাচ্ছে না, তাহলে ০ থাকবে। অবশিষ্ট আসতেছে 7। আচ্ছা, চিহ্ন থাকবে হচ্ছে আমাদের উপরের দিকে। এখানে হবে এলএসবি, উপরেরটা হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সংখ্যা, নিচেরটা হবে এমএসবি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সংখ্যা। তাহলে দেখো এখানে আসতেছে কত? 4, 6, 9। এটা হচ্ছে ১০ ভিত্তিক। এখান থেকে আমরা যখন ৮ ভিত্তিকে যাচ্ছি তখন আসতেছে কত আমাদের? 7, 2, 5। এটা হচ্ছে ৮ ভিত্তিক।
ওকে, এবার দেখো আমরা কি করব, আমাদের দশমিকেরটা আমরা এইদিকে করব, সেটা হচ্ছে 125, দশমিক 125, ঠিক আছে। আমি দুঃখিত যে আমার একটা জিনিস হচ্ছে মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে দেখো এইখানের যে প্রথম শূন্যটা আছে এটা দিতে হবে না আর কি, প্রথম শূন্য যেটা আছে এটাকে স্কিপ করব আমরা, এই যে এখান থেকে শুরু হবে। আচ্ছা, তো এখানে দেখো 125, তো 125 এখানে আমরা কি করব, 8 দিয়ে গুণ করব। দেখো 8 দিয়ে গুণ করে এদিকে একটা টান দিব, প্রথমটা এখানে লেখার দরকার নেই। আচ্ছা, 8 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো কত আসতেছে আমাদের, আম, একবারেই চলে আসতেছে 00 পয়েন্ট হচ্ছে 1, এটা আর গুণ করার দরকার নেই। তাহলে এখানে আসতেছে আমাদের কত, 0.125, এটাকে যদি আমি অক্টালে রূপান্তর করতে যাচ্ছি তাহলে আমাদের আসতেছে হচ্ছে 0.1, অক্টালে রূপান্তর করতেছে 0.1 আসতেছে। আচ্ছা, এবার যদি আমরা পুরোটা একসাথে লিখি সেটা হচ্ছে 469.125, তাহলে এখানে 10 ভিত্তিক এখান থেকে রূপান্তর করার পরে আমরা কি পাচ্ছি দেখো, এবার প্রথম পাচ্ছি এটা 725.1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তোমরা লাইক করো, কমেন্ট করো, আমার ভিডিওগুলোকে শেয়ার করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে।